আমার পিছনের সরিষাগুলোকে দেখুন তো, কতটা হাইট এবং কতটা সুস্থ সবল গাছ। আমি চাই এই গাছগুলো যেন সুস্থ সবলই থাকে, কিন্তু এখন সমস্যা হয়ে গেছে কুয়াশা। সারা দিন গাছগুলো ভিজে থাকছে, তার ফলে রোগাক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা আছেই, যেটা ছত্রাক। দেখবেন কাণ্ড পচা, পাতা পড়া এগুলো আসতেই পারে, কারণ এই ছত্রাকের জন্য পারফেক্ট আবহাওয়া এই কুয়াশা। কারণ দিনের সারাটা দিন কুয়াশা থাকছে, গাছগুলো শুকোনোর সময়ই পায় না, তো রোগ তো আসবেই। তো সেক্ষেত্রে আপনারা কি কি স্প্রে করবেন এখন? তো আমি যেগুলো স্প্রে করছি আপনাদেরকে সেগুলো দেখাবো, আপনারাও চাইলে সেগুলো স্প্রে করতে পারেন। অবশ্যই আপনার জমিতে যে ছত্রাক ঘটিত রোগ, সেটা থেকে আপনার জমি সুরক্ষিত থাকবে, এটা 100% কথা দিতেই পারি। তাই আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন চাষিদের মধ্যে, যাতে করে চাষিরাও এই কাজটি বা এই ছোট্ট স্প্রেটি করে তাদের এই সরিষার জমিকে সুরক্ষিত রাখতে পারে। তাই আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, আপনাদের কাছে অনুরোধ রইল। তো দেখুন আমি কি স্প্রে করছি, করার কাজ শুরু হয়ে গেছে। এই দেখুন স্প্রে করছি। তো এখানে আমি প্রথমে যে উপাদানটি দিয়েছি সেটা নেটিভো। প্রতি 15 লিটার ট্যাঙ্কির জলের জন্য 10 গ্রাম হারে নেটিভো দিয়েছি একটা ডাইথেনিয়াম এম অর্থাৎ M45 ওর সঙ্গেই, সেটা দিয়েছি 30 গ্রাম করে। আর ওর সঙ্গে দিয়েছি বোরন, 20 গ্রাম করে বোরন দিয়েছি। তার সঙ্গে দিয়েছি বায়োভিটা এক্স, যেটা বায়োস্টেমুলেন্ট, সেটা প্রতি 15 লিটার ট্যাঙ্কির জন্য আমি দিয়েছি 30 ml করে। তো এই চারটি মিশ্রণ ভালো করে আমি দিয়েছি। আপনারাও প্রত্যেকটা জায়গাতে এইগুলো পেয়ে যাবেন, তো আপনারাও এগুলো আপনাদের জমিতে অবশ্যই স্প্রে করুন। এই দেখুন আমার স্প্রে করা কাজ চলছে। আপনারা অতি দ্রুত, যদি কালকে পারেন আর পরশু যাবেন না, অবশ্যই স্প্রে করে দিন আপনার জমিকে, দেখবেন আপনার জমি সুরক্ষিত থাকবে এবং আপনাদের ফলন 100% কথা দিচ্ছি বাড়বে। তার কারণ কাণ্ড পচা রোগটা যদি আপনার জমিতে একবার আক্রান্ত হয়ে যায় তাহলে সেটাকে ঠেকানো মুশকিল আছে, তাই অবশ্যই স্প্রে করুন।